আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? ইসলামী বিশ্বাস অনুসারে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। পবিত্র কুরআন এবং হাদিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে উল্লেখ করেছেন যে তিনি মানুষের সৃষ্টির সূচনা করেছিলেন মাটি থেকে। সূরা আশ-সাজদা ৭। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে, মাটি থেকে সৃষ্টি আল্লাহ তাআলা আদমকে বিভিন্ন ধরনের মাটির মিশ্রণে তৈরি করেছেন। কুরআনের একাধিক আয়াতে বলা হয়েছে যে আদমকে মাটি বা কাদা মাটি থেকে তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান ৫৯, সূরা আল হিজর ২৬। আল্লাহ তাআলা আদমের দেহ তৈরি করার পর তার মধ্যে নিজ আত্মার কিছু অংশ ফুঁকে দেন। এর ফলে আদম জীবিত হয়ে উঠেন এবং তিনি আল্লাহর দেওয়া জ্ঞান, চিন্তা ও বুদ্ধিমত্তা লাভ করেন। সূরা সাদ ৭২। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে নিয়ে আসেন এবং তাদের আদমকে সিজদা করতে নির্দেশ দেন। সব ফেরেশতা আদমকে সিজদা করেন, কিন্তু ইবলিস শয়তান অহংকারের কারণে তা অস্বীকার করেন। সূরা আল আরাফ। আদম আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা আদমের সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ইসলামী বিশ্বাস মতে হাওয়া আলাইহিস সালামকে আদমের পাঁজরের একটি অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে জান্নাতে স্থাপন করেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা ভুল করেন এবং একটি নিষিদ্ধ বৃক্ষর ফল খেয়ে ফেলেন। ফলে আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন এবং এখান থেকে মানব জাতির পৃথিবীতে বসবাসের সূচনা। ইসলামী বিশ্বাস অনুসারে এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে বেশ কিছু বিষয় ও সত্তা বিদ্যমান ছিল। কুরআন ও হাদিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী মানুষের সৃষ্টির আগে পৃথিবীতে বিভিন্ন সৃষ্টি ও ঘটনা ঘটে। ফেরেশতারা মানুষ সৃষ্টির অনেক আগেই সৃষ্টি হয়েছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর বা আলো দিয়ে সৃষ্টি করেছেন। তারা আল্লাহর অজ্ঞাবহ সৃষ্টির মধ্যে অন্যতম এবং সারাক্ষণ আল্লাহর ইবাদত ও তার আদেশ পালন করেন। ফেরেশতারা পাপ করতে অক্ষম এবং তারা কোনো ব্যক্তিগত ইচ্ছা শক্তি রাখেন না। মানুষের সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। কুরআন অনুযায়ী জিনদের সৃষ্টি করা হয়েছে নির্গত অগ্নি বা আগুনের শিখা থেকে। সূরা আর রহমান। জিনরা মানুষদের মতো স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী এবং তারা ভালো কাজও করতে পারে, আবার খারাপও করতে পারে। ইবলিস বা শয়তান একটি জিন যে ফেরেশতাদের সঙ্গে ছিল, কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল। সূরা আল কাহাফ ৫০। কুরআন থেকে জানা যায় যে আল্লাহ তাআলা পৃথিবী ও আসমানকে সৃষ্টি করেছেন মানব জাতির আগেই। পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা সেখানে বিভিন্ন জীব ও প্রকৃতি সৃষ্টি করেন, যেমন নদী, পাহাড়, গাছপালা, চাঁদ, সূর্য এবং সমুদ্র। কুরআনে আল্লাহ বলেন, তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ ও পৃথিবী এবং সমস্ত কিছুর মাঝখানে ৬ দিনে। সূরা ফুসসিলাত
আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির আগে ইবলিশ ফেরেশতাদের সঙ্গে থাকত এবং আল্লাহর ইবাদত করত। কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে সম্মান দিতে ফেরেশতাদের নির্দেশ দেন, তখনও ইবলিশ অহংকারের কারণে আদমকে সিজদা করতে অস্বীকার করে। এরপর থেকেই ইবলিশ আল্লাহর শত্রু হয়ে ওঠে এবং সে মানুষকে ধোঁকা দিয়ে বিপদে নেওয়ার শপথ করে। কিছু ইসলামী ঐতিহাসিক উল্লেখ আছে যে মানুষের সৃষ্টির আগে পৃথিবীতে আরো কিছু সৃষ্টিজাতি ছিল, তবে এ বিষয়ে কুরআন ও হাদিসে বিস্তারিত বা স্পষ্ট কোনো বর্ণনা নেই। শুধু এতটুকু জানা যায় যে পৃথিবীতে মানব জাতির জন্য প্রস্তুত করার আগে কিছু ধ্বংস বা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির আগে স্বয়ং একাই বিদ্যমান ছিলেন। আল্লাহর ইচ্ছাতেই সব সৃষ্টি হয়েছে, যেমন ফেরেশতা, জিন, আকাশ, পৃথিবী এবং শেষে মানুষ। এইভাবে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতা, জিন এবং পৃথিবীর অন্যান্য উপাদান তৈরি করেছেন, যা মানুষের আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করেছেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।